তার নাম হচ্ছে তাকওয়া, ভয়। তাকওয়া, ভয়। আল্লাহ এমন একজন, যত ভয় করবেন তত কাছে পাবেন, যত ভয় করবেন। ডরতে রহো, ডাকতে রহো, ডরতে রহো, পুকারতে রহো, ডরতে রহো, ডাকতে রহো। যে যত আল্লাহকে ভয় করেন আল্লাহ তার তত কাছে হন। জি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চারটা কথা আল্লাহ বললেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহকে ডাকবে। আল্লাহকে পাওয়ার টাইম কখন? আল্লাহকে পাওয়ার টাইম কখন? সময়গুলো জানতে হবে। আল্লাহ রাতকে পছন্দ করেছেন, দিনকে না রাতকে? জি ভাই, আল্লাহ রাতকে পছন্দ করেছেন। মন দেন, একটু মনোযোগ, আপনারা আমার সঙ্গে মুখ খুলেন। আল্লাহ দিনকে পছন্দ করেছেন না রাতকে? রাতকে। আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষের লিডারের নাম কি? সমস্ত মানুষের যিনি লিডার হয়ে এসেছিলেন, আমাদের মুসলিমদের খাস করে যারা ঈমান এনেছি তাদের লিডারের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীকে সফর করালেন রাত্রিতে, দিনে নয়। বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে যে মেরাজে নিয়ে গেছিলেন, এই মেরাজের দিনগুলো কতদিন ছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর। বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু নয়। তো আমার রব এই দীর্ঘ সময় ধরে যে নিয়ে গেলেন বিশ্ব নবীকে, এই সফরটা ছিল রাত্রির সফর। এই সফরে বিশ্ব নবী আল্লাহর মুলাকাতে আসলেন। শুধু তাই নয়, ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তারই নাম হচ্ছে সালাত। আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন। এর জন্য আল্লাহ সূরাতে বলে দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওরে আমার বান্দির দল, ওরে আমার বান্দার দল, তোদের আল্লাহর শপথ শুনেলে, তিনি এমন একজন আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হাইয়ুল, তিনি কাইয়্যুম, তিনি সদা জীবিত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা তো ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। এর মানে সারা রাত আমার রব ঘুমান না, আমার রব ঢুলেন না, তিনি সারা রাত সজাগ আছে। পৃথিবীর সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে। রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায়। আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা। রাতে কি হয়েছিল? জামাজকে আল্লাহ দিয়েছিলেন নবীকে, মধ্যখানে কোনো ফেরেশতা নাই।
যতগুলি ইবাদত এসেছে ফেরেশতার মাধ্যমে এসেছে, কিন্তু সলাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন, মধ্যখানে কোনো ফেরেশতা নাই। আজও সলাত ওই অবস্থায় থেকে গেছে। গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমার রব তার ডাকে সাড়া দেবেন। এটা হলো আল্লাহকে পাওয়ার টাইম। তাই আমার আল্লাহ বলছেন, যখন তুমি আমাকে ডাকবে, বিছানা থেকে উঠবে, তাতা জাফা জুনুবুহুম আনিল মাজাজি, তুমি তোমার বিছানা থেকে যখন উঠবে, ইয়াদউনা রাব্বাহুম, তোমরা তোমাদের রবকে ডাকো, খাওফাও ওয়া তামাআ, খাওফাও ওয়া তামাআ, ভয় এবং আশার মধ্য দিয়ে ডাকো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সঞ্চিত মাল থেকে আল্লাহর রাস্তায় জমা করো। প্রথমে বিছানা ছাড়ো, তারপরে রবকে ডাকো, ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো, এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল আল্লাহর কাছে জমা করো। তোমার রব তোমার প্রতিটি ডাকে সাড়া দিবি। রাতে তো উঠতে পারি না, 5 ওয়াক্তে নামাজি হচ্ছে না, খালি জুমাতেও আবার সব যাই না। আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি। আমরা মুত্তাকি নই। মুত্তাকিদের আল্লাহ গুণ সুন্দর সুন্দর বর্ণনা করেছেন। জি, আল্লাহ কোরআনে কতবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো, আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে। যত ভয় বেশি তত প্রেম বেশি, যত ভয় বেশি তত প্রেম বেশি। ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআনটা কে বুঝবে, কে বুঝবে, কে বুঝবে? আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে, ব্যাকরণ জানে, সে বুঝবে। দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তফসির পড়েছে তারা জানবে। তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে, কে জানে যে কোরআনের কারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে, সে জানে। এই কোরআনটা কে জানে, কে জানে? আমাদের জানা আছে এই অক্ষরগুলো যে চিনে, জের জাবারকে যে চিনে, তাসদিদকে যে চিনে, জজমকে যে চিনে, সে কোরআন পড়তে পারে বন্ধুরে। আর আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটা হেদায়েত দিবে কাকে, রাস্তা দেখাবে কাকে, জান্নাতে নিয়ে যাবে কাকে? কে এই কিতাব থেকে নিজের রোগের শেফা পেয়ে যাবে, সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে? আল্লাহ বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে। ভয় এমন একটা জিনিস, আমাদের ভয়টাই শেষ, ভয় নাই। ভয়টা আজ থেকে 20 বছর আগে থেকেই শেষটা হয়েছে। 30-40 বছর আগে ভয় ছিল, দেখেছি কেমন, ওই ওস্তাদ আসছে, ছেলে লুকিয়ে গেছে। আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি, আমাদের নিজেদের কথা বলছি। বিনা কারণে ওস্তাদ 2 লাঠি মেরে দিয়েছে, যে চুপ করে আছি ভয়ে। বাংলা যখন পড়েছি তো মাস্টার মেরেছে, টেবিলে ঠুকে দিয়েছে, থাপ্পড় মেরেছে, আর ছড়ি করে মেরেছে। ভয়ে আব্বাকে বলিনি, কেন? আর একবার মার হবে, ডবল হয়ে যাবে।
কেন তোকে মেরেছে? কেন? নিশ্চয়ই তোর দোষ আছে, তাই তোকে মেরেছে। আর এখন ওটা নাই, এখন একটা শব্দ এসেছে তর্কি। এই তর্কিটা মানুষকে আপারে তুলে দিয়েছে। একটা থাপ্পড় মারলে ওর গোটা বংশ চলে আসছে স্কুলে দেখা করতে মাস্টারকে। একটা থাপ্পড় মারলে, একটু ছেলেকে অপমান করলে এখন শিক্ষককে ছাত্ররা ভয় করে না, শিক্ষককে ছাত্ররা ভয় করে না, স্কুলে শিক্ষককে মাস্টারকে ছাত্ররা ভয় করে না। ভয়টা মানুষের কাছ থেকে যেতে 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 ছেলে মেয়েরা বাপ মাকে ভয় করে না। এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, আল্লাহকেই ভয় করি না, তোকে কেন ভয় করব। এটা মুখ দিয়ে বের হচ্ছে, বহু মানুষের বের হচ্ছে। একটা লোক জোরে সিগারেট টানছে, আর একজন বলছে ও এই যে মৌলানা আসছে, বন্ধ কর। তখন ওকে উত্তরে বলছে ওকে দেখে আর কি ভয় করবো, আল্লাহকেই ভয় করি না, আল্লাহকেই ভয় করি না। আর আল্লাহ বলছে আমাকে ভয় কর, তুই তাকওয়া পরেশগার অবলম্বন কর। যত ভয় করবি তত তোর লাভ। ভাইরা আমার, কিন্তু আমাদের ভিতরে ভয় নাই। রব্বুল আলামিন বলছে তুই ভয় করে বডির একটা পার্টসকে খালি কন্ট্রোল করেলে জান্নাতে চিরদিন বাস করবি। ছোট করে বলে দিলাম গোটা আয়াতটা। প্রথম নম্বরে তুই ভয় কর, দ্বিতীয় নম্বরে একটা বডির পার্টসকে কন্ট্রোল কর, গোটা বডিটা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করে লাও, সত্য নরম ভদ্র কথা বলো। মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ এই আয়াতে। একটা হচ্ছে আমাকে ভয় করো, দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো। লাভ কি হবে? লাভ কি হবে? যখনই তুমি জবানকে কন্ট্রোল করবে, ইসলিহ লাকুম আমালুকুম, ইসলিহ লাকুম আমালুকুম, তোমার গোটা বডির শরীরে আমলগুলো সহি হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার রব তোমাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবেন। ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের ইতাআতের জগতে চলে যাবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, ওই লোকটি এত বড় সফল কাম হবে, কোথাও আর আটকাবে না। কি হলো? বল না না রে, বলেন না, কিছু বলছে না। জি, আপনারা দেখেন আয়াতটা খুব শর্ট করে দিলাম, বেশি লম্বা তফসির করলাম না। আমল একটা, দুটো আমলে জিন্দেগি নিশ্চিত হয়ে গেল, জান্নাতে আপনি চলে যাবেন। আল্লাহ বলছেন প্রথমে তুমি কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জি, সাহাবারা যে আল্লাহ মাজমাইনেরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা কোরআন শিখার আগে আল্লাহর ভয়কে দিলে এনেছি, ঈমানকে আগে এনেছি, তারপরে কোরআনকে শিখেছি। আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয়, মানুষকে মানুষ বানিয়ে দেয়। আমাদের ভিতর আল্লাহর ভয় চলে গেছে। আরেক জায়গায় আল্লাহ বলছেন আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
আল্লাহর ভয় কত দামি, আল্লাহর ভয় কত দামি। মুমিন জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। শহীদ জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। সলেহীন জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। হেদায়েত প্রাপ্তরা জান্নাতে যাবে, একটা জান্নাত পাবে। পৃথিবীর যত মানুষ যাবে একটি জান্নাত পাবে। একটা জান্নাতের যা যা ফেসিলিটি আছে 72টা 70টা হুর পাবে, বাগান পাবে, অট্টালিকা পাবে, ঘর পাবে। কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 জিন্দেগিটা চালাবে, ওর জন্যে 2খানা জান্নাত থাকবে। আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে জীবন কাটালো, আমার রব তাদেরকে ডবল ফেসিলিটি দেবে। জি, আল্লাহ কত সুন্দর তাকওয়ালাদের কথা বলছেন। আল্লাহর ভয়কে দিলে আনতে হবে ভাই। অনেক কথা হয়ে গেল, শর্ট কথা একটাই বলে দিচ্ছি, আল্লাহর ভয়কে দিলে আনতে হবে। এটা ইনজেকশন করে ভরার নয়। আমাদের ভয় নাই কেন? যেহেতু আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। তিনি কি করতে পারেন, তিনার ক্ষমতাটা কি, এই পরিচয়টা না থাকার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হাজি ভাই, আজকে যদি বলি সারা রাত খালি একটা কথা বলি, নামাজ পড়ো, 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 রোজা রাখো, হজ করো, জাকাত দাও, বলতে 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 ফজর হয়ে গেল, ফজরে আজান হয়ে গেল। সলিমুদ্দিন, কলিমুদ্দিন, ফসিউদ্দিন, জসিমুদ্দিন যেগুলো সন্ধ্যায় এসা পড়েছিলাম, তারাই গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে, বাকিগুলো ধুলো ঝেড়ে বাড়ি চলে যাবে। তাহলে তারা ঘরে গেল না কেন? মসজিদে গেল না কেন? নামাজ পড়ল না কেন? কেন? তারা সারা রাত জলসা শুনেছে, তারপরও তারা মসজিদে গেল না। তার একটাই কারণ, তাদের দিলে আল্লাহর ভয় নাই। ভয় থাকলে রাত 12টায় গিয়ে আপনার কাছে হাজির হবে যে আমাকে কি করে বাঁচবো, এই ব্যবস্থাটা করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে চালাবে, খালি সব সময় ভীত সন্ত্রস্ত, আল্লাহর ভয়, দিল যেন থরথর থরথর করে কাঁপছে, এই রকম ব্যক্তিরা কিয়ামতের মাঠে সফল কাম হবে রে। তারা বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর শুধু বাঁচবে না, আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে, যেখানে আঙ্গুরের বাগান, খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে। শুধু এই পর্যন্ত নয়, সমবয়স্কা তাদের জন্যে উদীয়মান নব যুবতী রেডি থাকবে। আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে, তাদেরকে স্বাগতম জানাবে, খোশামদিদ জানাবে। শুধু তাই নয়, তারা এমন একটা জান্নাতে যাবে, সেখানে গালিগালাজ, খিস্তি, খাবার কিছুই শুনতে পাবে না। শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না, এবং সেখানে শান্তির জগতে বাস করবে। শুধু একটাই আমল, আল্লাহর ভয়। একটা উদাহরণ দিব এখন একটা উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। ভয় 2 রকম, খফ মানে ভয়, খাসিয়া মানেও ভয়। 2টি ভয়। যতগুলি লোক বসে আছেন, একটু আওয়াজ দেন। মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খায় না? খায়। আব্বাকে দেখলেই ভয় লাগে। তাও তো আপনাদের আব্বারা ভালো, আমার আব্বা ছিল টাইগার। বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের। এত প্রশাসন মজবুত ছিল, বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়ে আছে আর আমার বাপ আমাকে মারছে, কিচ্ছু বলার নাই। বলি উনি আল্লাহ রহমতে। তবে দোয়া কাজ হতো খুব আমার আব্বার। তো এটা একটা ভয়, বাপকে দেখে ভয় লাগে।
আর একটা ভয় বাঘকে দেখে লাগে, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাপকে দেখেও ভয়, বাঘকে দেখেও ভয়। একটু মন দেন, এই জায়গাটা বুঝতে পারবেন খুব সহজে। বাঘকে দেখে যদি ভয় লাগে, বাঁচার রাস্তা কি? পালা। বাঘ আছে ভুট্টার ভুঁয়ে, তুমি এই এলাকা ছেড়ে পালাও, যত দূর পারবে তুমি বাঘের কাছ থেকে সরে চলে যাও, তুমি বেঁচে যাবে। বাঁচার রাস্তা বলে দিলাম। আর যখন আব্বা দেখে ভয় লাগবে তো বাঘের মতো পালায়ও না, দৌড়ে কাছে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে নাও, লাভ হবে। বাদাম পাবে জালসার দিন, কেক পাবে, মিষ্টি পাবে, রসগোল্লা পাবে। আব্বাকে জড়িয়ে ধরলে ভয় কাটবে এবং মাল পাওয়া যাবে। আর বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও। ওটা যদি চেঞ্জ করে দেন, যখন বাপকে ভয় লাগবে পালাও, আর যখন বাঘকে ভয় লাগবে গলাটা জড়িয়ে ধরো, তো জান চলে যাবে। কথাটা বুঝেছেন? কথা বুঝেছেন কি না? আরে এতগুলো লোক হ্যাঁ না বলে না, একটু সাউন্ড দেন ভাই। মরা সরা হয়ে বসে থাকলে হবে? জি। তো দুটি জিনিস, একটাকে দেখে পালাও আর একটাকে দেখে গলায় জড়িয়ে ধরো। তেমনি ভয় দুটি, জাহান্নামের ভয়। একটা হলো জাহান্নামের ভয় আর একটা হলো আল্লাহর ভয়। বাঘ আছে কোথা ভুট্টার ভুঁয়ে, ওই ভুট্টার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও, তাহলে বাঘ তোমাকে ধরবে না, খাবে না, ফারবে না। আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে, আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো। আরও যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে। একটা হলো আল্লাহকে ভয় আর একটা হলো জাহান্নামকে ভয়। জাহান্নাম আছে কোথা? ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে। সেই জমিটার ভুট্টা ভুঁই লয়, সেটা সরষের ভুঁই লয়, গমের ভুঁই লয়। ওই জমিটা হলো গুনহার জমি। গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে, জাহান্নাম লুকিয়ে আছে। যখনই জাহান্নাম মনে পড়বে, তুমি গুনহা ছেড়ে দিয়ে নেকির গা দিয়ে দৌড়তে শুরু করে দাও। এত জোর দৌড়বে যেন গুনহা তোমার পিছা খুঁজে আর না পায়। তুমি নেকির জগতে গিয়ে ঢুকে যাবে, জাহান্নাম তোমাকে আর খুঁজে পাবে না, ভয় কেটে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলবে। তোমার দুনিয়াতেও সুখ হবে, আখেরাতেও সুখ হবে, অভাব কিছুই দেখতে পাবে না। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির গায়ে গিয়ে বাসা করতে হবে। আর বন্ধুরা আমার, একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন। সাহাবীরা হিজরত করেছেন। কোথা থেকে করেছিলেন? মক্কা থেকে সমস্ত জানমাল, ছেলে বউ বিটি নিয়ে মদিনায় চলে গেছিলেন। অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন ইমানের তাকাজায়। এটা হলো হিজরত। তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, এই হিজরতটা ছোট হিজরত, এর থেকে বড় হিজরত আছে। যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুটো দেশের নাম কি? একটা দেশের নাম হলো নেকি আর একটা দেশের নাম হলো গুনহা। কেউ যদি তওবা করে গুনহার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, প্রথমে জবানকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ের দাঁড়
বান্দারা তোমার জবানকে কাবু করো। জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না, কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না, কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না। জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। তাহলে কি হবে? জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তোমার আমল ভালো হয়ে যাবে এবং তুমি আল্লাহ এবং রসুলের পথে চলতে শুরু করবে। তুমি চির সফল কাম দেখতে পাবি। জি, এত ঘন ঘন পিয়ন আসছে কেন? আমাকে ছেড়ে দিতে বলছে? হ্যাঁ, এবার চলেন যে আয়াতটা প্রথম পড়েছি ওখানে যাচ্ছি। এবার সবার আমি যতক্ষণ বক্তব্য রাখলাম, ক মিনিট হলো? মিনিট 10 হলো নাকি? ওয়াইদুর রহমান 10 মিনিট হলো? হ্যাঁ 10 মিনিট হলো। কি সুন্দর মিনিট জানে, ও খালি চশমা তৈরি করে। মিনিট কি করে জানবো? দেখো দিন বলছে 10 মিনিট হলো। কোন ভেজালে কথা এগুলো কি শোনা যায়? হ্যাঁ, তো যেটুকু কথা এতক্ষণ আমি বকলাম, যেটুকু বকলাম 45 মিনিট 1 মিনিটে বলে দিচ্ছি, আল্লাহর ভয় আপনাকে চেঞ্জ করে দেবে। 1 মিনিটও লাগলো না।